সকাল 11:30 ভাত খাই ভালো। আল্লাহ আল্লাহ। বগুড়ায় প্রেস্টিজ ইস্যু নিয়ে জোড়া খুনের ঘটনার আজ তৃতীয় দিন। এরই মধ্যে কয়েক দফা বৃষ্টি হলেও মুছেনি রক্তের দাগ। এখনো রক্ত জমাট বেঁধে কালচে হয়ে আছে, আর সেই রক্তের ওপর দিয়েই দিব্যি হাঁটছেন এলাকার মানুষ। তবে এলাকায় একের পর এক খুনের ঘটনায় উৎকণ্ঠা বাড়ছে মানুষের মধ্যে। গত সোমবার ঈদের দিন রাতে মঞ্জিলার বাড়ির কাছেই রোমান ও শরীফ শেখকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পরে গুলি ছোড়া হলে হোসেন আলী বুলেট নামে তাদের অপর সহযোগী আহত হন। নিহত দুইজন নিশিন্দারা চক্করপাড়ার বাসিন্দা। জানা যায়, স্থানীয় এক জনপ্রতিনিধির মেয়ের প্রাইভেট কারের সঙ্গে মোটরসাইকেলে ধাক্কা লাগাকে কেন্দ্র করেই বাকবিতণ্ডা, আর তারপরেই বগুড়ায় জোড়া খুনের সূত্রপাত। নিহতদের স্বজনের দাবি, বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও পৌরসভার সাবেক কাউন্সিলর সৈয়দ সার্জিল আহমেদ টিপু পরিষদ পরায়ণ হয়ে দুই যুবককে ডেকে নিয়ে হত্যা করেন। ভাত গরম করদিন, সোল ভাত খাইলো, 11:30 বাজে শুতলো, একটা আম খাইলো, খালি ফোন দিতে গঞ্জি করছে তো কি। আমি কি বসে আছি, 12টা বাজে সোল বের হয়ে গেল খালি। পুলিশ আমার ঢুকতে দিচ্ছে না, আমি দম মেরে যায় সোলো টেলে তুলে পুলিশ করতে যায়। আপনি ছেলে তো মেরে ফেলবেন, আপনি মেডিকেল নিয়ে দিয়ে কি করবেন। এদিকে সুশাসনের জন্য নাগরিকের বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক জানান, চলতি জুন মাসের শুরুটাও হয়েছিল জোড়া খুন দিয়ে, আর ঈদ পর্যন্ত 17 দিনে একে একে 8টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আর গেল 14 মার্চ থেকে পরবর্তী 3 মাসে ঘটেছে 14টি হত্যাকাণ্ড। আজকে এখানে যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে, আসামিদেরকে ধরাও হচ্ছে, কিন্তু পরবর্তীতে তারা আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে আসছে এবং পরবর্তীতে আবার সেই অপরাধ জগতের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। তো এই যে বিচারের দীর্ঘসূত্রতা এবং বিচারহীনতার যে সংস্কৃতি, এটার কারণে আমার মনে হয় যে খুনিরা উৎসাহিত হচ্ছে এবং এর সঙ্গে সামাজিক কিছুটা। এক্ষেত্রে সবাইকে সতর্কতা এবং পারিবারিক শিক্ষা জোরদারের পাশাপাশি পুলিশকে আরও বেশি কার্যকর ভূমিকা পালনের কথা জানান সুশীল সমাজের প্রতিনিধিরা। শরীফ আপনার গ্রিলের কাজ করে, দোকান আছে, গ্যাসের চাউলের দোকান আছে শরীফের, আর রুমনও ওই দোকানে কাজ করে। দুটাই মনে করেন কর্মজীবী, আর মারামারি কাতার ধরা করে না। টিপু আছে, রিটু আছে, মিটু আছে, ওরা 4-5 ভাই আছে, হিমু কমিশনার আছে, হ্যাঁ হিমুর লোক আছে, টিপুর লোক আছে। আমি নিজের চোখে দেখছি, আমি যখন ওইখানে, আমি তো মনে করছি গুলি এদিকে হচ্ছে, এদিকে আসতে আমাকে পাড়ার এক বড় ভাই করছে তুমি চলে যাও, হ্যাঁ করছে তুমি চলে যাও, না ছাড়া তোমাকে মারে ফেল দিবি। বগুড়ার পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার জানান, আসামিরা খুব প্রভাবশালী হলেও তাদের গ্রেফতার করা হয়েছে। পলাতক অন্যদেরকেও খুব দ্রুত গ্রেফতার করা হবে। আমরা এই ঘটনায় যারা জড়িত এবং তাদেরকে মূলত শনাক্তপূর্বক গ্রেপ্তার করব এবং মূল রহস্য কেন হত্যাকাণ্ড করা হলো এটা জানার চেষ্টা করব। প্রাথমিকভাবে আমরা কিছু তথ্য পেয়েছি, তবে আমাদের আরও নিবিড় তদন্তের প্রয়োজন মূল রহস্য উদ্ঘাটনের জন্য। এবং আমরা দেখেছি যে এই এলাকাতে যে আমরা ইতিমধ্যে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সেই যে ঘটনাস্থল রয়েছে এখানে পরিদর্শন করেছে। আমরা বেশ কিছু আলামত সংগ্রহের চেষ্টা করছি। আমাদের আরও একটু সময় লাগবে এই যে যারা পলাতক আসামি গ্রেপ্তার করার জন্য, তবে আমরা তৎপর রয়েছি। এদিকে রোমান এবং শরীফ শেখ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহমেদ মিঠু সহ 13 জনের নাম উল্লেখ সহ মোট 28 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। নিহত শরীফ শেখের মা হেনা বেগমের দায়ের করা মামলায় সৈয়দ কবির আহমেদ মিঠু সহ 4 জনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।